সুলাইমান আলাইহিস সালাম তখতে বিলকিস যেখানে ছিল ওটা আপনারা দেখেন না, আমি এই পর্যন্ত 4 বার দেখছি, 4 বার। এখনো পিলার গুলা রাখা আছে। বিলকিস সূর্যের পূজা করত, এখনো 365টা কামরা বানানো রাখা আছে। 365টা কামরা এখনো আছে। আপনাকে মারেব যেতে হবে, ইয়ামানের একটা শহর। তো সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে ছিলেন। কাহিনী বড় লম্বা, কোরআনে লম্বা কাহিনী আছে। সুলাইমান আলাইহিস সালাম তার মজলিসে বলতেছিলেন মাইয়াতি বি আরশিহা, বিলকিসের আরশ ইয়ামান থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে কে নিয়ে আসবে? ওটা কি টেকনোলজির যুগ ছিল? ইফরিতুম মিনাল জিন বলতেছিল আনা আতি বিহা, আমি নিয়ে আসব। সিংহাসনটা কতটুক বড় ছিল আল্লাহ বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, তার সিংহাসনটা বহুত বড় ছিল। আল্লাহ বিলকিসেরটা বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, আর নিজেরটা বলতেছে ওয়ালিল্লাহি আরশুন আযীম। তাইলে বোঝা গেল দুটা বুঝি একটু কাছাকাছি, ঠিক না? আরে দুটোটাই তো আযীম, কিন্তু বড় তো। হ্যাঁ, আমাদের ধারণার চেয়ে বড় তো। খুঁটি দেখলে আপনার বুঝে আসবে। আমি 4 বার দেখছি এই চোখ দিয়া, আমি 4 বার গেছি ওইখানে। তো সুলাইমান আলাইহিস সালাম বলছে কে নিয়ে আসবে? তো ইফরিতুম মিনাল জিন বলছে আমি নিয়ে আসব। সময় লাগবে কতক্ষণ? বলছে 3 ঘন্টা। কত? আমি আমার হিসাবে বলতেছি। যার কাছে আসমানি এলেম ছিল ও মনে হয় কোনায় বয়া বয়া পাঞ্চা বাইতে ছিল। আর ইফরিতুম মিনাল জিন দৈত্যের কথা শুনতেছিল, যেটা আমরা ভাষায় বলি দৈত্য। দৈত্য বুঝেন তো না? সবচেয়ে শক্তিশালী জিন্নাতের ভিতরে। ওর কথা শুনতেছিল আর মনে হয় মুস্কি মুস্কি হাসতেছিল যে বড় বাহাদুরি দেখাইতেছ, 3 ঘন্টায় নিয়ে আসবা। তো যার কাছে আসমানি এলেম ছিল, আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তাও পুরো আসমানি এলেম ছিল না, মনে হয় আলিফ বাতা ছিল। নইলে ইলমুম মিনাল কিতাব কেন আসবে? ঠিক না? আমাকে বড় হুজুর আবার পিছে বয়ে রয়েছে, সামনে আসলে তো ওনারে শোনা বলা যেত। তো সামান্য আসমানি এলেম ছিল। তো ও বলতেছিল আমি নিয়ে আসব। সময় ক্বাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তারফুক, আপনি সামনের দিকে তাকানোর আগে। যদি সুলাইমান আলাইহিস সালামের জামানায় আসমানি কিতাবের এই পাওয়ার থাকতে পারে, যেটা কিতাব কালামুল্লাহ না, আমাদের কাছে তো কালামুল্লাহ, আমাদের কাছে তো আল্লাহর কালাম, আমাদের কাছে তো কোরআন। এটার পাওয়ার কিরকম আমরা তো কাজে লাগাইতে পারি, আমরা কাজে লাগাইতে পারি না। তো যেটা আমি বলতেছিলাম, আমরা কাজে লাগাইতে পারি না। জান্নাতে যেটা বলতেছিলাম, জান্নাতে চাইতে দেরি, চাওয়া আর পাওয়া দুটোটা একসাথে হবে। দুটোটা গ্যারান্টি, বেতা মিলবে। আজকে হাজারো জিনিস ডেলি মনে চায়, ঠিক না? কি কি বারাটিয়া বাড়িওয়ালার বাড়ির দিকে দেখলে মনে চায় একটা বাড়ি যদি আমার হতো, গাড়ির দিকে দেখলে মনে চায় একটা গাড়ি যদি আমার হতো। যুবকরা সারাদিন নেটের ভিতরে হাজারো জিনিস দেখে, ওরাও ভাবে হায় যদি একটু ছুঁতে পারতাম।
তো ছুঁইতে পারে না দেখা ওরা স্বাদ মিটায় কেমনে জানেন? মোবাইলে সারাদিন দেখে তো, কিন্তু মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, ওটা কোথায় বসে নাচে ও জানে না। তো স্বাদ মিটায় শুধু মোবাইলে টাচ করে চুমা দিয়া। জিজ্ঞেস করেন, চিল্লানোর জন্য না, ওদেরকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বললাম কিনা। ওরা দুইজন তিনজন মোবাইল দেখে একসাথে, একটা আরেকটাকে খোঁচা দেয়, দেখছো জিনিসটা কিরকম। এখন কি করবে? স্বাদ মিটাবে কি করে? তো মোবাইলে টাচ করে মজা লয়, এটা দিয়ে স্বাদ মিটায়। অথচ ওকে আমি জান্নাত বুঝাইতেছি, চাইতে দেরি মিলতে দেরি গ্যারান্টি, যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে কালিয়াকুরেও যুবকদের অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি মনে হয় যুবকরা ফিডার খায়, কিচ্ছু বোঝে না, জুতা দেখায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো একটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য আমি কি বানায় রাখছি, কি বানায় রাখছি তুমি জানো না। চোখকে শীতল করার জন্য লুকায় রাখছেন, লুকায়া মাঝে মাঝে ছেড়া দিবেন, মাঝে মাঝে সামনে দিয়া দিবেন। দুই একটা বইলা দেখি আপনাদের মনে লাগে কিনা। এক সময় জান্নাতে আল্লাহ একটা ফল পাঠাবে জান্নাতীদের কাছে, ফেরেশতার মাধ্যমে হাতে নিয়ে দেখবে ঠিক ওর মাথার উপরে এই ফল ঝুলতেছে গাছে। তো ফেরেশতাকে বলবে এটা কি পাঠাইলো, এটা তো আমার জান্নাতেই আছে। তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে আগে কেটা দেখ। তো কাটতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের কালার ওটার ভিতরে পাইতে দেরি করবে না, সমস্ত ফলের কালার ভরা থাকবে। ফেরেশতা বলবে নাকের কাছে নে। তো যখন নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ আল্লাহ এটার ভিতরে ঢুকায়া দিছে। এইবার বলবে জিহ্বায় লাগাও। যখন জিহ্বায় লাগাবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ আল্লাহ এটার ভিতরে ঢুকায়া দিছে। তারপরে ফেরেশতা বলবে কোরআন মনে হয় পড়িস নাই। কোরআন তো দুনিয়ায় থাকতে এটাই বলতো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। জানো না তোমার জন্য বানায়া কি কি জিনিস লুকায়া রাখছেন। জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা। কয়টা? কয়টা? এই হুজুরও ডেলি যাইব, বুজুর্গি দেখালে কি হইব? আমরাও যাবো ডেলি, সকালে একটা বিকালে আরেকটায়। জান্নাতের সাথে বাংলাদেশের মিল আছে। বাংলাদেশও সমুদ্র সৈকত দুইটা, কক্সবাজার আর কুয়াকাটা, ঠিক না? তো যাবে সৈকতে, সৈকতে যাবে, প্রথম যায় আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবেন পাক কইরা। জান্নাতে কিন্তু বাবুর্চি নাই, জান্নাতে কিন্তু কিচেন নাই। আল্লাহ কুদরত দিয়া পাক কইরা পাঠাবে। জান্নাতে বুপে খাবে, বুপে 70,000 আইটেম সাজানো থাকবে। এক বৈঠকে 70,000 আইটেম খাবে। জান্নাতে কিন্তু পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। আপনি বলবেন হজম হবে কিভাবে? তো জান্নাতের হজম হবে অ্যালকোহলের মতো। অ্যালকোহল যেরকম অক্সিজেন পাইলে হাওয়া হয়ে যায়, জান্নাতি খাওয়া ভিতরে ঢুকায়া, এক লোকমা ভিতরে ঢুকায়া, এক লোকমা মুখে দিয়া গিলার পরে যখন দ্বিতীয় লোকমা মুখে দিতে যাবে, আগেরটা অক্সিজেনের মতো হাওয়া হয়ে যাবে। এইভাবে খালি হইতে থাকবে আর খাইতে থাকবে। একবার পান করে যখন আবার পান করবে, আগেরটা অক্সিজেন হয়ে উড়ে যাবে, সুগ্রাণ হয়ে বাহির হবে, সুগ্রাণ। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে।
জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ কুদরত দিয়ে পড়ায়া দিবে এবং খোলায়া দিবে, নিজের পড়তেও হবে না, খুলতেও হবে না। কুদরত দিয়ে পড়াবে, কুদরত দিয়ে খোলাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? জান্নাতের লেহেঙ্গায় কুচি থাকবে 2 কিলোমিটার। এই যে কুচি আছে না, এই কুচি ছড়াইলে 2 কিলোমিটার, 3 কিলোমিটার ছড়ায় যাবে। 3 কিলোমিটার কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। কুচি যত বড় হয় তত লেহেঙ্গা সুন্দর হয়, ঘুরাইতে সুন্দর লাগে, ঘুরাইতে অনেক জায়গা ছড়ায়। এই সুতা দিয়া বানাবে না, নূরের থেকে সুতা বানাবে, আলো না। আলোর ভিতরে গরম আছে, হাত দিয়া দেখেন গরম, নূরে কোনো গরম নাই। আলোর থেকে নূর কোটি গুণ বেশি আলোকিত। ওটার থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডেলি সকালে 70 জোড়া পাঠায় দিবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ওয়ান ডে ইউজ। হায় হায়, ওই জান্নাত মিলবে যার সমস্ত আসবাবপত্র 8 জিনিস দ্বারা তৈরি হবে। কয় জিনিস দ্বারা? সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। এমনকি প্লেট পর্যন্ত, এমনকি চিরুনি পর্যন্ত, এমনকি মাথার ক্লিপ পর্যন্ত। হায় হায় হায়, আমরা মাঝে মাঝে দেখি তো যুবকরা স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত নাড়ায়, বন্ধুদেরকে দেখায় কি জানি একটা পড়া রয়েছে, ঠিক না? আসলে ওটা কিসের? লোহার, ঠিক না? জান্নাতে আল্লাহ এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পরাবে পুরুষকে, এই থেকে এই পর্যন্ত। ডেলি চেঞ্জ হবে, ডেলি চেঞ্জ। 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আজকে কয়টা আছে? আজকে কয়টা আছে যুবক? কয়টা আজকে? একটাই আছে, যৌবন, ঠিক না? কয়টা? আর কি আছে? এটা লই তো 14 তারিখে মাথা লয়া যাও, ঠিক না? চেহারা তো কয় সবই শেখ খাওয়া। কি রাগ হয়ে গেল, ঠিক না? শেখ খাওয়া না? ফুলও লয়ে গেল, হোটেলেও খাইলো, আবার পার্সেলও নিল, ঠিক না? তারপরও বাড়ির যে পাঠায় দিল জুতা, ঠিক না? সত্য তো না ভুল? যুবকরা তো পারে না কলিজা বুনা করে খাওয়াইতে, কিন্তু WHO তো কয় না যে কলিজা বুনা করে দিলে বেঁচে যাবে। আমার তো বিশ্বাস যদি WHO বলতো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যে কলিজা বাহির করে বুনা করলে তুমি মরবে না, আমার মনে হয় এখানে যুবকরা সব 14 তারিখে কলিজা বাহির করে বুনা করে দিয়ে দিত। তারপরও যদি লেখা দেয় I.U, কিন্তু লেখা তো আজ পর্যন্ত দেয় না, ঠিক না? কি দিছে নাকি? দিলেও এটা ভুয়া, ভুয়া। কি ভুয়া না? অথচ জান্নাতে 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তৌলি আদম 60 জিরাআ, নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনদেরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। খোপা কেমন হবে, বেনি কেমন হবে, ওই চুলে ফুল গাঁথলে কেমন হবে। আলা হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে।
আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। সিঙ্গার চিনো যুবক? দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার, দাউদি আওয়াজ। জান্নাতে তুমি সুর তুলতে দেরি, পুরা জান্নাত ডান্স করতে দেরি করবে না, পুরা জান্নাত ডান্স করবে। তোমার সুরে মূর্ছা যাবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য তো আমি বলি জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বলে রাখতে নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে, ডেলি 100 বার। একটু পর পর 14 তারিখ হবে, ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। বিয়া শাদী করেন নাই তো করতে বুঝবেন, ঠিক না? আর যুবকরা তো ফিডার খায়, করতে কা বুঝবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। 7টা হয়ে গেছে কিন্তু। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কমসে কম সপ্তাহে একবার আল্লাহর দিদার হবে। এরকম জান্নাতি হবে যে ডেলি আল্লাহকে দেখবে। এরকম জান্নাতি হবে যারা মনে চাবে আর আল্লাহকে দেখবে। ওর জান্নাতে একটা গেটই থাকবে, ওয়াফিল জান্নাতি বাবান ইউকালু লাহু বাবুস সালাম, বাবে সালাম নামে একটা গেট থাকবে। যখনই আল্লাহকে দেখতে মনে চাবে ইয়াফতা ওয়ায়ানদুর, খুলবে আর আল্লাহকে দেখবে। আর যখনই আল্লাহকে দেখবে তখনই রূপ বেড়ে যাবে। এই জন্য প্রতি শুক্রবারে রূপ বাড়বে। জান্নাতে ফিরে আসার পরে জান্নাতের মন্ত্রীরা, কেননা প্রত্যেকের জান্নাতে কমসে কম 70,000 ফেরেশতা মন্ত্রী পরিষদ হবে। কত? 70,000। খাদেম বাদ, হুর বাদ, শুধু মন্ত্রী পরিষদের ভিতরে 70,000 হবে। আপনার এত বড় রাজ্যটা চালাইতে হবে না, দেখা রাখতে হবে না? দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, 2,40,000 মাইল। আসার পরে জিজ্ঞাসা করবে মালিক এত রূপ বাড়লো কি করে? তো জান্নাতি বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহর সাক্ষাৎ মিলছে, আমাদের রূপ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। চিন্তা করেন কত কোটি আইটেম হবে। সমগ্র রাজার রাজা, আকাশ জমিনের মালিক। আইটেম কিরকম হবে? পুরুষ আলাদা, মহিলা আলাদা। শুধু দাওয়াত হবে না, খাওয়ার পরে আল্লাহ বিশেষ পোশাক পরাবে, আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে, গিফট দিবে। প্রতি শুক্রবারে গিফট হয়, মনে হয় না একজনেরটা নেওয়ার জন্য সারা দুনিয়ার ট্রাকও যথেষ্ট হবে না। এত গিফট দিবে, ফেরেশতা জান্নাতে পৌঁছায় দিবে। এই শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে। ছবির বাজারে ঢুকবে আর চেহারা ওই ছবির নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। একদিকে নারী, একদিকে পুরুষ। আপনি বলবেন দুজনই যদি চেঞ্জ হয়ে যায় তো একজন আরেকজনকে চিনবো কি করে? না, উনার চেহারা চেঞ্জ হবে, ছবি আপনার কাছে চলে আসবে। এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট। ব্লুটুথ আর শেয়ার হিটে চলে আসবে। আপনি চেঞ্জ হবেন, ওনার কাছে চলে যাবে, একজন আরেকজনকে চিনবে, হাতে ধরে জান্নাতে চলে যাবে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, দাওয়াতের পরে কোনো জিনিস পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে, শোপিস সাজানোর জন্য। শুধু যেটা পছন্দ হবে ওইটাই নিতে থাকবে। হায় হায়,
যুবক সব রাখা আছে। ওই জান্নাত দিয়া কিনবে যদি আমি আমাকে দামি বানাই। ওই দামি বানানোর জন্যই মুসলমানের ঘরে জন্ম ছিল। ওই দামি বানানোর জন্যই উম্মতে মুহাম্মাদি বানানো হলো। কিন্তু আফসোস, মুসলমান বটে কিন্তু ইসলামের ছোঁয়া নাই। যদি ছোঁয়া থাকতো তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটতো? জিজ্ঞাসা করেন ওরা নেটের থেকে ডিজাইন নেয় না? নেয় না। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটবে? জিজ্ঞাসা করেন 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে কি কাটে না? চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে চুল কাটে। 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। এই জন্যই তো আজকে মুসলমানের এই দুরবস্থা। মুসলমানের যে দুরবস্থা, ফিলিস্তিন নিয়ে যে আপনারা কাঁদেন আর ফিলিস্তিন নিয়ে যে আমরা হুঙ্কার দেই, এই দুরবস্থা এই জন্য। মুসলমান ইসলামের ছোঁয়া নাই, উম্মতে মুহাম্মাদি কিন্তু নবীর কোনো রং নাই। আরে দুটা দিছিলেন এই জন্যই, দামি বানানোর জন্য, দামি যেন জান্নাত দিয়ে কিনতে পারে। শুধু জান্নাত না, যেন কবর সেলুট দেয়, কবর সেলুট দেয়। আমি বলতেছি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওনার কিতাব পড়া দেখেন পাবেন। আছে কিছু লোক আছে যাদের লাশ যখন কবরের পাশে যায় তো কবর বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দিব। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীরটা আলোতে আলোকিত হয়ে যাবে, আলোতে আলোকিত হয়ে যাবে। যদি এই কাহিনী, এই হাদিস যদি জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কারো বিশ্বাস না হয়, তাহলে আমি তাকে আরেকটা জিনিস দেখাই। আজ থেকে 1000 বছর আগের একজন আলেম ছিলেন, আব্দুর রহমান হাফফান। আব্দুর রহমান সিরিয়ার একজন আলেম, নেটে খুঁজলে নাম পাবেন, বা সিরিয়ার আলেমদের নাম খুঁজলে পাবেন। ওনার নিজের লেখা কিতাব আছে অনেক। উনি গুর খোদক ছিলেন, কবর খোদাই করতেন, এটা ওনার বংশগত পেশা ছিল, বংশগত পেশা ছিল। ওনারা কবর খুঁড়তেন, দামেস্কের কবরস্থানের কবর খোদক। উনি হুজুরের বয়সে আলেম হয়েছেন। ওনার হাতের লেখা আছে জীবনী, যে আমি কেন আলেম হইলাম, কি দেখা আমি এই বয়সে আলেম হইলাম। আবার আলেমও কোনো ছোটখাটো আলেম না, জমানা এখনো তাকে সেলুট দেয়, এত বড় আলেম। উনি কবর খুঁড়তে যাই আলেম হওয়ার শৌক ওনার ভিতরে যাচ্ছে, কাহিনীর দিকে যাওয়ার সুযোগ নাই। তো আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলেন দামি বানানোর জন্য, যেন জান্নাত দিয়ে কিনতে পারে। উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন যেন জান্নাত দিয়ে কিনতে পারে। কিন্তু আফসোস, দাবি তো করি মুসলমান, কিন্তু আমার ভিতরে তো ইসলামের ছোঁয়া নাই। সুপারিশের আশা তো রাখি, কিন্তু আমার ভিতরে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? যদিও আমরা হুঙ্কার দেই, কেন ফিলিস্তিনের এই দুরবস্থা কেন? কিতাবে তাকাইলে তো দেখা যায় একজনের জন্য ফেরেশতা পাঠায়া দিছিলেন। কয়জনের জন্য? কয়জনের জন্য? আরে জোরে বলেন, কয়জন? একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। আজকে 30 লক্ষ গাজার মুসলমান, আজকে 2 বছর 6 দিন হয়ে গেল। আজকে 13 তারিখ, 2 বছর 6 দিন হয়ে গেল। 6 দিন
এখন পর্যন্ত তো ফেরেশতা আসলো না। গাজায় তো 60 লক্ষ 30 লক্ষ মুসলমান। আল্লাহর ঘরগুলো তো মাটিতে মিশে গেল, বাড়িগুলো তো মাটিতে মিশে গেল। 80,000-এর মতো নিরীহ মানুষ কবরে চলে গেল। অথচ সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। কই আবাবিলকে উঠতেও দেখি না, লড়তে চড়তে তো দূরের কথা, উঠতেও তো দেখি না। যে সবচেয়ে বেশি লাইন ধরে যদি উড়ে, দলবদ্ধ হয়ে যদি উঠতে থাকে, তাইলেও তো হয়তো ইহুদিদের মনের ভিতরে ভয় হইতে পারে যে আবাবিল যেইভাবে ঝাঁকে ঝাঁকে উড়া শুরু হয়েছে, হইতে পারে হুকুম দিয়া দিবে আর আমাদের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করবে। কিন্তু উঠতেও তো দেখি না। কেন? রাগ হয় না? আমার চেয়ে বেশি ফিলিস্তিন আপনারা চিনেন না। আমি 2010-এ ফিলিস্তিন দেখা আসছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোন জায়গায় ঘুমাইতেছে। ওয়াদিয়ে খালিল আমি চিনি। আমি ওয়াদিয়ে মুসা চিনি, মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন। আমি চিনি শুআইব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন। আমি চিনি মুসা আলাইহিস সালামের ছাত্র শিষ্য ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত ফিলিস্তিনের বুকে। আমি অহংকার করে বলতেছি না, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় ঘুমাইতেন। আমি চিনি, আমার এই 2 চোখ চিনে। 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মেরাজের রাত্রে আপনি আপনার নবীকে চিনেন না, আমরা আমাদের নবীকে চিনি না, এই জন্যই তো রং নাই। যার প্রটোকলের জন্য আল্লাহ 1.25 লক্ষ নবীকে জীবিত করছেন, জীবিত। শুধু জীবিত করেন নাই, জীবিত করে সশরীরে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রে সম্মিলন সংগঠিত করছিলেন। যার জন্য 1.25 লক্ষ নবীকে জীবিত করা হয়েছে। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করছে, ইসলামের প্রথম কেবলা যেখানে, যেই মাটির বালুর কণায় কণায় বরকত মিশ্রিত। আমি চোখে দেখা বলতেছি, যদি পারতাম তাহলে এইখান থেকে বাইর করে আপনাদেরকে প্রজেক্টরে দেখায় দিতাম। আমি 15 বছর আগে দেখছি। কেন এই দুরবস্থা মুসলমানের? আমাদের শাসকরা শুধু আমাদের সাথে ফাফর নিতে পারে। 60টা মুসলিম দেশ, মুসলিম দেশের শাসকরা কেন জনগণের সাথে শুধু ফাফর নেয়? ফাফর বোঝেন? আরে ঢাকায় সব শব্দ বোঝেন? শুধু বাহাদুরি দেখাইতে পারে আমাদের সাথে। 60টা মুসলিম দেশের কর্ণধাররা কেন পারে না? সংখ্যায় আমরা 250 কোটি। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, এক দেশের কাছে না, 4 দেশের কাছে। কুয়েত, বাহরাইন, ব্রুনাই, ওমান, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। আমি তো কসম খায় বললেও গুনাহ হবে না। এই কালিয়াকুরে ব্যবহৃত কাপড় প্রত্যেক বাড়িতে আলমারিতে যতগুলা আছে, ইউরোপের কোন দেশে এতগুলা ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। আপনাদের মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? আপনাদের এলাকায় এতগুলা ডাস্টবিনও নাই ময়লা ফালানোর জন্য। ইউরোপের প্রত্যেক শহরে পুরান কাপড় রাখার জন্য যতগুলা বক্স আছে, আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমার উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে। আল্লাহ আমাকে 103টা দেশ দেখাইছে, আমি 60টা মহাদেশ দেখছি। তারপরে আমি বলতেছি এই দুরবস্থা কেন? শুধু আমরা গর্জন দিলেই হবে? কেন এই দুরবস্থা আজকে? আল্লাহ কেন আমাদেরকে ছেড়ে দিলেন? 2 বছর
সারা দুনিয়াও যদি মাটিতে মিশা যায়, শুধু 3টা শহর ছাড়া, ওই 3টা শহর যদি 3টা শহর যদি মিটতে থাকলো, আমার যুগ বিয়োগে মিলবে না। আর বাকি সারা দুনিয়া যদি মিটা যায় তো আমার যুগ বিয়োগে মিলবে। আফগানিস্তান মিটা গেছে, আমার আপত্তি নাই, যুগ বিয়োগে মিলা গেছে। ইরাক মিটা গেছে, মিশা গেছে, যুগ বিয়োগে মিলা গেছে। কিন্তু ফিলিস্তিন মিটা যেতেছে, এটা যুগ বিয়োগে মিলে না। কেমন খলিল হইল, খলিল যেখানে ঘুমায় ওইখানে বুম ফাটে। কেমন কালিমুল্লাহ হইল, কালিম যেখানে ঘুমায় ওইখানে বুম ফাটে। আপনাকে আমি বুঝাইতে পারতেছি না ভিতরেরটা, শুধু কারণ এটাই, বিদায় আমি শের জায়গায় চলে আসছি। সত্য এটাই, নিজেকে দামি বানায় যেতে হবে। এটার জন্যই আল্লাহর বাজেট। 24 ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করতেছে। আমি বাজেটের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এটাও বলা যায় 24 ঘন্টা আমাদেরকে নুন দিতেছেন, এই জন্য যেন আমি নিজেকে দামি বানাই। মুসলমানের ঘরে আমার জন্ম, এই জন্য যে আমি আমাকে দামি বানাই। উম্মতে মুহাম্মাদি, এই জন্য যে আমি আমাকে দামি বানাই। হায় হায়, সত্য তো এটাই। ওই বাবার কথাই মনে উঠল। কবরস্থানে এক আল্লাহওয়ালা বসা কাঁদতে ছিল। তা এক পথিক জিজ্ঞাসা করতেছিল, বাবা, কবরস্থানে তো শুধু কবর, তুই এইখানে বসা কাঁদিস কেন? এইখানে তোর কান্না শুনবে কে, দেখবে কে? তোর যদি কোনো প্রয়োজন থাকে তো মিটাবে কে? তো বাবা বলতেছিল, কাঁদিস কেন জানিস? বলছে, বল না বাবা। বলছে, আমি বললে কি তুই বুঝবি? বলছে, বলো না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো ওই আল্লাহওয়ালা বলতেছিল, চোখে দেখতেছি, চোখে। এই মানুষগুলা যখন জমিনের উপরে ছিল, তা আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতে থাকতো। কিন্তু অনেক কম সংখ্যক যারা 24 ঘন্টা একবার হাত উঠাইতো আর বলতো, আল্লাহ মাফ করা। আজকে তো 24 ঘন্টা মাফ করার জন্য আল্লাহ ডাকে। নাইলে এই হাদিস কেন আসলো? ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে আইসা চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, গ্যারান্টি দিতে থাকেন, কে হাত তুলবি আমি মাফ করে দিব। তো বাবা বলতেছিল, চোখে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল তো আল্লাহ মাফ করার জন্য ডাকতেন, কেউ হাত তুলতো না। এখন চোখে দেখতেছি মাটির নিচের ভিতর থেকে মাপ চাইতে 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 চোখের পানি ঝরাইতে 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 রক্ত বাহির হয়ে যাইতেছে। মাপ চাইতে চাইতে গলা শুকায় যাইতেছে, কিন্তু একবারও তো তাকায় না। একবারও তো তাকাবে? তাকাবে? কবরে যে কাঁদলে তাকাবে? এই জন্য মেরে দোস্ত, দামি বানাইতে হবে, তাইলেই জান্নাত দিয়ে কিনবে, নাইলে কিনবে না। হায়, সবকিছু নাওই যদি করতো, একটা কাজই করতো। বুঝলাম উম্মত কিছুই করে না, একটা কাজ করতো, একটা কাজ বা 2টা কাজ করতো। যদি ডেলি যদি ঘুমানোর আগে আল্লাহর কাছে মাপ চাইতো যে আল্লাহ সকালে উঠাইলে না উঠবো, না উঠাইলে তো আর কোনোদিন উঠা হবে না, বিদায় আমি হাত উঠায় ঘুমাইলাম। ডেলি যদি ঘুমের সময় মাপ চায় ঘুমাইতো। একজনও তো এখানে হবে কিনা আমি জানি না, কয়জন হবে এটাও জানি না, যে ডেলি ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়। একজন যুবকও তো হবে না যে ঘুমানোর সময় মাপ চায় ঘুমায়। কেননা সকালে উঠাইলে না উঠবো, আমি তো বইলেই ঘুমাইতেছি, আমুতু আহিয়া বিইসমিকা আমুতু আমুতু আহিয়া, আমি মরতে চললাম, তুমি উঠাইলে উঠবো।
নাইলে চির নিদ্রা। একজনও তো মাপ চায় না। কয়জন মাপ চায়? পারবেন আজকের থেকে ডেলি মাপ চাইতে? পারবেন মনের থেকে? কোন যুবক পারবে দেখি যে আমি ডেলি মাপ চাবো আল্লাহর কাছে? পাক্কা? দ্বিতীয় আরেকটা কাজ যদি করত, 90% মুসলমান নামাজ পড়ে না। কয় পার্সেন্ট? 90% নারী পুরুষ নামাজ পড়ে না। 90% যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। যদি একটা কাজই করত, নামাজ যদি না ছাড়তো, কে ডাকে নামাজের জন্য? কে ডাকে? আরে জোরে বলেন। তাও জোরে বইলা বলাইতে হয়, ঠিক না? হ্যাঁ, আমি বলি নাই, এক গবেষক বলছিলেন, গবেষক, ওর কথাটা আমার যুক্তিতে লাগছে। আমেরিকান হার্টের এক ডাক্তার বলছিলেন, সে মুসলমান না। সে বলছিলেন যে মুসলমানের হার্টের রোগ কি করে হয় আমার বুঝে আসে না। তারপরে নিজেই বলছেন যে আল্লাহ শব্দটা লিখতে গেলে তো হার্টের মতোই হয়। যদি আলিফটা একটু ব্যাকা করে লেখেন, হাঁটা যদি একটু ব্যাকা করে উঠায় দেন, তো লামের পেট দিয়া তো হার্ডই হয়, ঠিক না? হ্যাঁ, আসলে আমরা আল্লাহ যেভাবে বলার এইভাবে বলি না। আপনি স্টাম্প নিয়ে আসেন, আমি লেখা দিব। আপনি রাতের অন্ধকারে দিলের উপরে জোর দিয়া, শক্তি দিয়া 1 মাস আল্লাহ 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 বলতে থাকেন, তারপরে চেক করান, দেখেন আপনার হার্টের অবস্থা কি। চ্যালেঞ্জ আপনার সাথে আমার। শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। যদি একটাই করতো, কয়টা? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনটাকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% নামাজ পড়ে না। একটাই যদি করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, ওই নামাজ ইসলামের 5টা ভিত্তির ভিতরে 4টাই জিবরিলের মাধ্যমে জমিনে পাঠাইলেন, মধ্যখানে মাধ্যম রাখলেন। নামাজের পালা যখন আসলো তো বলল, বন্ধু এটা মাধ্যমে হবে না, উঠা আসেন, এটা হ্যান্ড টু হ্যান্ড হবে। আপনার রবের কুদরতি হাত থেকে বন্ধু আপনার পবিত্র হাতে আমি রাখবো, মধ্যখানে জিবরিল থাকবে না। ওই নামাজ, ওই নামাজ। বিদায় তওবা করি, অতীতের জন্য তওবা করি, আজ থেকে অঙ্গীকার করি। আমার কাছে প্রমাণ আছে, আমি শুধু শুধু চিল্লাই চিৎকার দিতেছি না। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, তালমুদে এখনো লেখা আছে, যেটা ইহুদিরা সবচেয়ে বেশি মানে ওটা এখনো লেখা আছে। যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত
সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 250 কোটি মুসলমান যদি জানও দিয়া দেয় তো বিজয়ের পালা শুরু হবে না। আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে ফেরেশতা, তাই না? আল্লাহর ঘর খালি আর আপনার জন্য পাঠাবে আবাবিল, তাই না? পালতেছে ওটা অন্য কারণ। এই জন্য চলেন তওবা করে অঙ্গীকার করি আজ থেকে নামাজ ছাড়বো। পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা, সত্য। নামান এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই, এর চেয়ে বড় হতভাগা আর কিছু নাই। হতভাগা, এর চেয়ে বড় হতভাগা আর কেউ নাই, এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। আমি আপনাকে বুঝাইতে পারবো না এটা। হ্যাঁ, তুর পাহাড় যদি এখানে থাকতো আর আপনি আর আমি যদি ওর পদদেশে থাকতাম তাইলে হয়তো আমার ভিতরেরটা আপনাদেরকে বুঝাইতে পারতাম। এই জন্য অঙ্গীকার, আজকের থেকে নামাজ ছাড়বো। আকর্ষণের পাত্র হওয়ার জন্য 24 ঘন্টা তোমার আমাকে সার্ভিস, 24 ঘন্টা তোমাকে আমাকে আল্লাহ সেবা দিতেছেন, নাইলে 24 ঘন্টা সেবা দিতেন না। তাও বিনা পয়সায় সেবা দিতেছেন, কোনো বিল ছাড়া। এই জন্য তো আমি বলি, আল্লাহ যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, পানির দামে 30 টাকা লিটার, 30 টাকা। খলিলাবাদের মানুষ ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 16,500 কত? মাসে কত? কন্যা 30 দিয়া গুণ দেন না, মোবাইল তো সবার হাতে আছে। আচ্ছা আমি বইলা দেই 4,95,000 টাকা বিল দিতে হইতো। বলো যুবক, তুমি বাইক চালাইতা না অক্সিজেনের বিল দিতা? আরে বলো আমাকে, দেখি তো বাইকে তোমাদের অবস্থা, ঠিক না? আবার যদি পিছে কেউ থাকে তাহলে ফুল চার্জ, ঠিক না? মানার বোঝে না, ঠিক না? বাইঙ্গা করে দেব, পিছে যদি চার্জার থাকে তো বিলকুল ফুল চার্জ, ঠিক না? হায় হায় হায়, তুমি বাইক কিনতা, আবার ফোন, আবার কম্পিউটার, আবার কাপড় চোপড়। প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক মাথা পিছু ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। শুধু 30 টাকা লিটার, 30 টাকা। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি এই ওয়েদার থেকে। কে দেয় বিনা পয়সায়? লেখা লয়া যাও, নেটে সার্চ দিয়া দেখো আমারটা সত্য কিনা। লেখা লয়া যাও, তারপরে আমারটা দেখো এটা সত্য কিনা। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা, 550 লিটার। 30 টাকা পার লিটার বিল আসতো, 16,500 টাকা ডেলি। হায় হায় হায়, জিদ্দা আমাদেরকে 7 চেক করে দেয়। কি জিব্বা আমাদেরকে কি চেক করে দেয়? হ্যাঁ, এটা যদি যে নরসিংদীর হাসপাতালে চেক করতে হইতো তাহলে পুরা নরসিংদীর মানুষ বাতের থাল লয়া, প্লেট বুঝো না থাল বুঝো? কোনটা বুঝো? হ্যাঁ, প্লেট। বাতের হানকি নিয়ে যে লাইনে দাঁড়ায় থাকতে হতো, ঠিক না? আর ডায়াবেটিস ওয়ালারা বলতো আমারটা তাড়াতাড়ি টেস্ট করে দে, আমার ডায়াবেটিস নীল হয়ে যাবো, ঠিক না? হায় হায় হায়, তাইলে বুঝা যেত ডেলি কত টাকা লাগে। কমসে কম তো 3 বেলা চেক করতে হতো, ঠিক না?
নাস্তা দুপুর রাত্র, ঠিক না? বাকিটি নাইলে বাদ দিয়া দিত, 4 দোকান এমনি বন্ধ হয়ে যেত, ঠিক না? নাইলে ওরে মেশিন লাগাইতে হইতো যে আগে টেস্ট কইরা দেখা তারপরে চা খামু। কিন্তু কে টেস্ট কইরা দেয়? কতক্ষণ সময় নেয়? টাচ করতে দেরি, স্বাদ বইলা দিতে দেরি করে না, ঠিক না? সত্য তো? আরেকটা দেখামো, নাক আমাদেরকে গ্রান চেক করে দেয়। যদি মেশিন দিয়ে করাইতে হইতো তাহলে বোঝা যাইতো খলিদাবাদের মাইসের মানুষগুলার জায়গা জমিন কতটুকু আছে, তখন বুঝা যেত কত চাউলে কত কত চাউলে। তাইলে বুঝা যায় আল্লাহ বিনা পয়সায় গ্রাম চেক করে দিতেছে, আল্লাহ বিনা পয়সায় শ্বাস চেক করে দিতেছে, আল্লাহ বিনা পয়সায় অক্সিজেন দিতেছে, 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছে। কেন? আল্লাহ বলে তুই যাত্রী, আমি দেখব পজিশন আমার কাছে অর্জিত হইল কিনা। আমার কাছে যদি পজিশন অর্জিত হইল তাহলে গরিব থেকে গরিব হোক, বেলালের মতো গরিব হোক, জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে। হারেস বিন নোমানের মতো গরিব হোক, জমিনে কোরআন পড়বে, জান্নাতে লাউড স্পিকার খুইলা জান্নাতের মানুষগুলা শুনবে। আল্লাহর রসুল মেরাজে যে শুনে আসছেন, জমিনে কোরআন পড়তেছে। হায় হায়, ওয়াইস কর্নির মতো গরিবও যদি হয় তো জান্নাতের গেটে দাঁড় করায় আল্লাহ বলবে, অবেশ আজকে তুই দুযোগে যার উপরে ইশারা করবি, তোর ইশারার কারণে আমি তাকে জান্নাত দেব। অবেশ ইশারা করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। আরবের এক গোত্র সম পরিমাণ লোক ইশারায় জান্নাতে নিয়ে যাবে। এটা শুধু মার খেদমতের কারণে, মার খেদমত করছে। আজকালকার যুবকরা তো মা বাবার খেদমত করতে চাই না। চাও? চাও তো না। মার লোকে এত বড় বড় চোখ করে কথা বলো, জোর গলায় কথা বলো। হায় হায়, এই জন্য আল্লাহ অঙ্গীকার করছে, রমজান যত বড়ই মাগফিরাতের মাস হোক না কেন, যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে রমজানেও আল্লাহ ওকে মাফ করবেন না, 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 না। আমাদের আলেমরা তো আমাদেরকে বুঝায় না, নইলে এই যুবকরা তো সব জান্নাতি যুবক হয়ে যেত। এই জন্য আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা হলো বিষয়। চলো একটু দেখাই তোমাদেরকে পজিশনের বিনিময়ে আল্লাহ কি দিবে। আল্লাহ বলতেছে আমি তোকে কিনবো। আল্লাহ আপনি কিনবেন? কি দিয়ে কিনবেন? দুনিয়ায় তো লেনদেন হয় টাকা, কাগজ দিয়া, টাকা দিয়া, কারেন্সি দিয়া। আপনি কি দিয়ে কিনবেন? তো আল্লাহ ঘোষণা দিতেছে আমি তোকে জান্নাত দিয়ে কিনবো। জান্নাত, জান্নাত চিনো? আরে চিনো জান্নাত? না না, খালি শব্দটা চিনো, ঠিক না? ও চিনতেও পারো, তোমাকে এখান থেকে তো বৈরব একবারে কাছে, ঠিক না? কাছে না? বৈরব ঢুকতেই বাম দিকে একটা হোটেল আছে জান্নাত, মনে হয় ওটার কোথায় কইতেছে, ওটা চিনো, ঠিক না? কিরে, ওটার কথাই বলতেছে। এরা জান্নাত চিনে? গুগলে তো জান্নাত নাই, তুমি কোত্থেকে চিনবা? ইন্টারনেটে তো জান্নাত পাওয়া যায় না, কোত্থেকে চিনবা তুমি? আমি চিনি জান্নাত হোটেল, আমার গেলে পয়সা লাগে না খাইতে। আমি চিনি তুমগো, উজান বাটিও চিনি, সবটি চিনি। সিলেট যাইতে পড়ে না? জান্নাত চিনো না তোমরা? প্রমাণ আমার কাছে আছে। জান্নাত যদি চিন্তা তাহলে তোমাদের চুলের ডিজাইন এরকম হতো না, তোমরা 500 টাকা দিয়ে চুল কাটাইতা না, তোমাদের কাপড় চোপড় এরকম হতো না।
তোমাদের চালচলন এরকম হতো না, তোমাদের উঠা বসা এরকম হতো না, তোমরা 31st নাইট উদযাপন করতে না, তোমরা 14 তারিখ উদযাপন করতে না। হয় এরকম সামনে আসতেছে, 14 তারিখে আবার আরেকটা আসতেছে, ঠিক না? ওই দিনও তোমরা মাতাল হইতে না, কসম, জান্নাত চিনলে হইতে না। তোমরা জান্নাত চিনো না, এই জন্য। জান্নাত চিনলে তোমার চুলের স্টাইলই ভিন্ন হইতো। তুমি কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হইতো, তো তুমি ছুটা যায় বলতা তাড়াতাড়ি পানি দেন। আল্লাহ রসুল যদি বলতো তাড়াতাড়ি কেন, সারা জীবন তো আপনার আদর্শে চুল কাটছি, তাড়াতাড়ি দিবেন না তো দিবেন কি? তুমি তো সারা জীবন আল্লাহ রসুলের আদর্শে চুল কাটছো, তোমার কাছে দাবি ছিল, তুমি দাবিদার ছিলা, তোমার কাছে যুক্তি ছিল, আমি সারা জীবন আপনার আদর্শে চুল কাটছি। আমার মা বোনরও তো ফাতেমার পাশে গিয়ে দাঁড়াইতে পারতো। যদি বলতো তুই কোত্থেকে আসলি, বলতো আমি বাংলাদেশের রায়পুর খলিলাবাদ থেকে আসছি। বলছে তোর কাছে কি আছে? বলে কিচ্ছু নাই আমার কাছে, কিন্তু আপনার মতো পর্দা ছিল, পর্দা, এই জন্য পাশে দাঁড়াচ্ছে। কেননা আল্লাহর রাসূল, আল্লাহ কিয়ামতের দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে ডাক। কেননা মেয়েরা পুরুষদের 500 বছর আগে জান্নাতে যাবে। কয়শো বছর? আপনারা ভাববেন কেন? কেননা মেয়েদের 2টা শখ আছে দুনিয়াতে। কয়টা? জন্মগত 2টা শখ। কয়টা? দেখবেন যাদের ছোট ছোট বোন আছে, ভাই যদি বাহির থেকে ফোন করে, তো বোন কিছু বলুক আর না বলুক, বলবো আমার সাজুগুজু লয়ে। ওর বয়সে কি, ও সাজুগুজুই বুঝে কি? কেন? ওর জন্মগত স্বভাব এটা। ও সাজগোজের জিনিস পছন্দ করে। সাজগোজের কি? নিজেকে সাজানো পছন্দ করে। দ্বিতীয় হলো ঘরটা সাজানো পছন্দ করে। এই জন্য প্রত্যেক বাড়িতে ঝগড়া হইলো ফার্নিচার নিয়ে। হুজুরে আসে, ঠিক না? কিনিয়া তা 12 বছর হয়ে গেল, এখনো 4টা চেঞ্জ করো নাই, লাগলো ঝগড়া, ঠিক না? কি সোফাটা পুরান হইতে হইতে 12 বছর হয়ে গেছে, এখনো চেঞ্জ করো না। নতুন কত ডিজাইনের সোফা আসতেছে, ঠিক না? নিজের ঘরটাকে সাজাইতে পছন্দ করে, নিজেকে সাজাইতে পছন্দ করে। এই জন্য 500 বছর আগে যাবে যারা আল্লাহর কাছে পজিশন অর্জনের জন্য দুনিয়াতে লাগায়া দিছে, ওদের সুযোগ হয় না নিজেকে মনমতো সাজানো, ঘরটাকে মনমতো সাজানো, সুযোগই হয় না। তো আল্লাহ বলবে, আল্লাহর বান্দি 500 বছর আগে জান্নাতে যা। তুই দুনিয়াতে শখ পুরা করতে পারিস না, অথবা কখনো টাকা ছিল জিনিস ছিল না, কখনো জিনিস তো ছিল কিন্তু ঘরে টাকা ছিল না, কোত্থেকে শখ পুরা করবে? তো আল্লাহ 500 বছর আগে পাঠাবে, বলবে এইবার জান্নাতে যায় তুই তোর শখ পুরা কর, আমি তোর জান্নাত সাজায়া রাখছি, তুই তোর মন মতো যায়, যদি পছন্দ না হয় মন মতো 500 বছর সাজা, আমি তোকে সাজায়া জান্নাতে ঢুকাবো। কিন্তু তারপরও যদি তোর পছন্দ না হয়, নিজেকে মেকআপ কর, সাজা। সাজাইতে 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 হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কত গুণ? 500 বছর যেদিন পুরা হবে, ওই দিন স্বামীকে মেসেজ দিবে, ওকে আসো, কোরআনে আছে ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন নাচতে নাচতে খুশিতে জান্নাতের দিকে ছুটতে থাকবে। আফসোস যদি আমি আমার বাবনদেরকে বুঝাইতে পারতাম। সমস্ত সেবা, সমস্ত সুরক্ষা 24 ঘন্টা আল্লাহ সুরক্ষা দিতেছে। যুবক, তুমি 24 ঘন্টা ভোগ করবা আল্লাহটা, আর আল্লাহ ডাকবে লাউড স্পিকার দিয়া, আর তুমি আসবে না, আর জমিন তোমাকে চলতে দিবে। আল্লাহ সুরক্ষা না দিলে 1 কদম চলার ক্ষমতা ছিল না। জায়গায় তুমি মাটিতে দোষা যেতা। যদি আল্লাহ জমিনকে হুকুম দিতেন
আল্লাহ নিজেই বলে, লাউ আমারতুল আরদা লাফতাল আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোমাকে পেটে নিতে দেরি করবে না। আমি জান্নাতের একটা মজা দেখাইতেছিলাম। জান্নাতের মজা কি জানো? সবচেয়ে বড় মজা তিনটা, নেয়ামত না। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত তো একটা, কিন্তু জান্নাতের মজা কয়টা? কয়টা মজা বোঝো? স্বাদ বোঝো? তিনটা। যা চাবে তা মিলবে। আরে ভালো মতো শোনো, যা চাবে। এখন মনে অনেক কিছু চায়, ধরাও যায় না, ছোঁয়াও। এর লিগে এই জন্যই তো তোমরা মোবাইল টাচ করে চুমা দাও, ধরনও যাবো না, ছোঁয়ানো যাবো না। আবার ফোনও করন যাবো না, ফোন করলেও খবর, ঠিক না? সেলিব্রিটি তো, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যেটা চাইবা ওটাই মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম। দ্বিতীয় জান্নাতের মজা হইল ওয়াতালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটাই তোমার।